দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয়কে বড় বাধা হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি জানতে চেয়েছে, যখন দেশের বাজারে মূল্যস্ফীতি এখন উচ্চ পর্যায়ে, তখন কেন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ডলার ক্রয় কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। আইএমএফ আরও জানতে চেয়েছে, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ গঠন সহ বিভিন্ন পুনঃ অর্থায়ন ও প্রাক অর্থায়ন সুবিধা কেন অব্যাহত রাখা হচ্ছে। বৃহস্পতিবার 30 অক্টোবর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফ এর গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপা জর্জিও নেতৃত্ব দেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ডক্টর এজাজুল ইসলাম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে আইএমএফ জানতে চায়, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কবে কমানো হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তখনই পলিসি রেট কমানো হবে। বর্তমানে পলিসি রেট 10%, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের কাছে 13 থেকে 14% সুদে ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আইএমএফকে জানিয়েছি মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। জানুয়ারিতে ধান উঠলে খাদ্যপণ্যের দাম কমবে, তখন পলিসি রেটে কিছুটা সমন্বয় আনা হতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাসে অকশন পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে $2 বিলিয়ন বেশি কিনেছে। আইএমএফ প্রতিনিধি দল এ বিষয়ে জানতে চায়, একদিকে পলিসি রেট উঁচু রাখা হচ্ছে, অন্যদিকে ডলার কিনে বাজারে টাকা ছাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে কি না। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকগুলোতে অব্যবহৃত ডলার ছিল। ডলারের দর হঠাৎ পড়ে যাওয়ার আশঙ্কায় ওই সময় ডলার কেনা হয়, তবে এখন আর কেনা হচ্ছে না। বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের সরকারের সময়ে অনেক তথ্য গোপন রাখা হয়েছিল, যা এখন প্রকাশ করা হয়েছে।